নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা নিউজ। সঙ্গে আমি সুইটি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রয়েছে, গঙ্গাসাগরে শুরু হয়েছে পূর্ণ স্নান। গঙ্গাসাগরে শুরু হলো পূর্ণ স্নান। অন্যান্য বছরের তুলনায় এবছর গঙ্গাসাগরের ভিড় যেন অনেক বেশি। পুণ্যার্থীদের ভাষায় যাকে বলে শাহী যোগ, সেই যোগ যত এগিয়ে আসছে ততই বাড়ছে গঙ্গা স্নানের ধুম। এদিকে রবিবার রাত 12টা 13 মিনিট থেকে সোমবার দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির শাহী স্নানের যোগ রয়েছে। তাতেই যেন ভিড়টা আরো কয়েক গুণ বেড়ে গেছে। পা ফেলার জায়গা নেই কোথাও। কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। রয়েছে সব রকম আপাতকালীন ব্যবস্থাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগরে গিয়েছেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়রা। খবরে প্রকাশ, শনিবার বেলা 12টা পর্যন্ত ৪৫ লক্ষ মানুষ গঙ্গা স্নান সেরেছে। আজকে গঙ্গাসাগরের মেলা অফিসিয়ালি 8 তারিখ থেকে চালু হয়েছে, 17 তারিখ পর্যন্ত চলবে। পবিত্র গঙ্গা জল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই যাতে পেতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই দর্শন ও ই স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত 18টি পকেটমারির ঘটনা ঘটেছে, যার মধ্যে 16টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 180 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেফতার করা হয়েছে। 180। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 410 জন তীর্থযাত্রীদের মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় 394 জনকে তীর্থযাত্রীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ফিগারটা হচ্ছে 410 জন হারিয়ে গেছিলেন, 394 জনকে তাদের আত্মীয়, তাদের নিকটবর্তী যারা সঙ্গে ছিলেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, আজ পর্যন্ত মোট 5 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 4 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাগরে পুণ্যার্থীদের জন্য 2500টি বাস, 6টি বার্জ, 38টি ভেসেল, 100টি লঞ্চ চলাচল করছে। এতে করে পুণ্যার্থীরা সহজে পৌঁছে যাচ্ছেন কপিলমুনির মন্দিরে। সরকার মোট 6 ঘাটকে স্নানের জন্য নির্ধারিত করেছে। সেই সমস্ত ঘাটের টুকরো ছবি আসছে সামনে। তাতে দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা। গোটা সাগর তট কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাগরে টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও এনডিআরএফ এর স্পিডবোট। আকাশে ওড়ানো হচ্ছে ড্রোন। রবিবার দিনভর লক্ষ লক্ষ পুণ্যার্থী মেলায় আসবেন। সেই কারণেই তটের একাধিক ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। এদিন সকাল থেকেই সাগর স্নানের পর কপিলমুনির মন্দিরের সামনে পুণ্যার্থীদের লম্বা লাইন দেখা যাচ্ছে।